স্যার স্যার বেলি ফুলের মালা লন না স্যার, একটা মাত্র 30 টাকা স্যার। স্যার লন না স্যার, স্যার লন না স্যার, একদম তাজা স্যার। স্যার স্যার লন না স্যার, স্যার লইতেন না স্যার, স্যার লন না স্যার। স্যার স্যার দেখেন কত সুন্দর বেলি ফুলের মালা স্যার, একদম তাজা স্যার। স্যার একটা মাত্র 30 টাকা স্যার, লন না স্যার। স্যার সকাল থেকে কিচ্ছু খাইছি না স্যার, স্যার লন না স্যার, স্যার লন না স্যার। স্যার দেখেন কত সুন্দর বেলি ফুলের মালা, একদম তাজা স্যার। এই ফুলওয়ালি এদিকে আসো। কত করে? স্যার একটা মাত্র 30 টাকা করে স্যার। স্যার অনেক তাজা স্যার। এখন 5টা কত পারবা? স্যার 120 টাকা। 5টা 100 টাকা দিই দাও। না স্যার, স্যার 20 টাকা বাড়াই দেন স্যার। আরে দাও না। স্যার 20 টাকা বাড়াই দেন স্যার। আরে তুমি তো দেখতে অনেক সুন্দর। কই থাকো তুমি? হ্যাঁ আমি তো সামনের বস্তি। তোমার কোনোদিনও দেখছি না। আরে কি সুন্দর তুমি। এই যাইবানি আমার লাগে 1000 টাকা দেবো। চলো চলো কই যে যাওয়ার লাগে? আমার লগে যাবি এলে কি 1000 টাকা দেবো। চা চা এই দেখ 1000 টাকা। কই যে যাব আপনার লাগে? হ্যাঁ কই যে যাব আপনার লাগে? বিচ্ছু বড় জুতা কি বাইরে? জুতা কি বাইরে? মানে কি মানে কি? জুতা কি? হ্যাঁ রাইস কান খাইস। এই কি 1000 টাকা দিতে আসছিস? ওই ফুলওয়ালি আমার 1000 টাকা লয়ে দাও বিক্রি করে। খুবই অল্প সময়ে বলতে গেলে রাতারাতি ভাইরাল ফুললি রিয়ামণি, যাকে ভাইরাল করেছে রাখি আপু। রেহানা রাখি এবং দিশামণির মা রাতারাতি 3 দিনেই 1 লক্ষ ফলোয়ার বানিয়েছিল ফুলালি রিয়ামণির পেজে, কিন্তু বর্তমানে সেই পেজটা উধাও হয়ে গেছে। তো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু রিয়ামণিকে নিয়ে কম বেশি ভিডিও করেছে এবং তাকে নিয়ে কথা বলেছে। শেষমেশ কিন্তু ফারজানা ইতি আপুও কিন্তু বাদ গেল না, সেও কিন্তু এই ফুলালি রিয়ামণি এবং রাখি আপুকে নিয়ে ভিডিও করেছে। রাখি আপু প্রথম যখন বাংলাদেশে এসেছিল তখন প্রথম দিকে রিয়ামণির সাথে ফুল কিনা নিয়ে কি ব্যবহার করেছিল সেটাই যেন এবার ইতি তার ভিডিওর মাধ্যমে তুলে ধরল। এখন ইতির এই ভিডিও দেখে অনেকেই বলেছে ইতি নাকি এই ভিডিওটা রাখি আপুকে টিটকারি মেরে করেছে, কারণ রাখি আপু প্রথমেই রিয়ামণির সাথে এভাবে ফুল নিয়ে দামাদামি করেছিল, সেটাই বলে এরকম ফানি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে ইতি। আবার কেউ কেউ বলেছে ইতি নাকি রেহানা রাখি আপু যে রিয়ামণির পাশে দাঁড়িয়েছে তাতে অনেক বেশি খুশি হয়েছে এবং তাকে বলেছে এভাবে একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর জন্য সে অনেক বেশি খুশি হয়েছে রাখি আপুর উপর। তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইতির এই ভিডিওটা দেখে অনেকেই নানা রকমের সমালোচনা করছে। আলোচনা সমালোচনায় রয়েছে এখন ইতির করা এই ফুলালির ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, আসলেই কি ইতি এই ভিডিওটা রাখি আপুকে টিটকারি মেরে করেছে, না আসলেই সে মন থেকে খুশি হয়েছে যে রেহানা রাখি আপু একটা অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছে? কিন্তু রেহানা রাখি আপু রিয়ামণির পাশে দাঁড়িয়ে কিন্তু তার আইডিটা রক্ষা করতে পারলো না। মাত্র 3 দিনের মাথায় তার আইডিটা একেবারেই ভ্যানিশ হয়ে গেল। এখন আশায় আছে হয়তো বা কিছুদিনের মধ্যেই তার আইডিটা আবারও ফিরে পেতে পারে। এত বড় একটা ক্ষতি এই অসহায় মেয়েটার কে করলো? কার এত ক্ষোভ রাগ এই অসহায় মেয়েটার প্রতি? সকলের ক্ষোভ রাগ কি একটাই, যে সে রাতারাতি একদিনের মধ্যেই এত বেশি ফলোয়ার গুছিয়েছে? এটাই কি সকলের ক্ষোভের কারণ, না সে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার জন্য আজকে তার এই আইডিটা খোয়াতে হলো?